বিরতি শেষে আমরা আবার চলে আসলাম এফএম রেডিও 92.8 প্রথম ইনিংস শেষে নির্ধারিত 10 ওভার শেষে এক্সিম ব্যাংকের সংগ্রহ 133টি রান। জয়ের জন্য ব্র্যাক ব্যাংকের করতে হবে 134টি রান। 133টি রান মূল্যবান তিনটি উইকেট হারিয়ে এক্সিম ব্যাংক সংগ্রহ করতে পেরেছিলেন। ফিল্ডার সেট করে নিয়েছেন এক্সিম ব্যাংক এবং দুই ওপেনার শরীফুল এবং কবির, তারা কিন্তু দুই ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন 9 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় কবির এবং নন স্ট্রাইক প্রান্তে 1 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় সুন্দর বল করেছেন শরীফুল এবং বোলিং প্রান্তে রয়েছেন 75 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় মেহেদি। মানিকগঞ্জ ব্যাংকার ক্রিকেট লিগ দ্বিতীয় আসর 2025-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ ব্র্যাক ব্যাংক ভার্সেস এক্সিম ব্যাংক। ভাগ্য পরীক্ষার আজকের প্রথমে টসে জয়লাভ করে দলীয় অধিনায়ক মাসুদ রানা তিনি কিন্তু ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছেন। ব্র্যাক ব্যাংক তারা প্রথমে ফিল্ডিং করেছেন। প্রতিপক্ষ এক্সিম ব্যাংক তারা কিন্তু নির্ধারিত 10 ওভার শেষে মূল্যবান 3টি উইকেট হারিয়ে 133টি রান সংগ্রহ করতে পেরেছিলেন। প্রতিপক্ষকে প্রথম বল ইনিংসের বল করলেন মিড উইকেটে ঠেলে দিয়েই একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন ব্যাটসম্যান কবির। নন স্ট্রাইক প্রান্তে অবস্থান করছেন ব্যাটসম্যান কবির। স্ট্রাইক প্রান্তে শরীফুল। ইনিংসের দ্বিতীয় বল করার জন্য মেহেদি কলেজ ভবন প্রান্ত থেকে ওভার দ্য উইকেট। গুড জায়গায় ডেলিভারি, সুন্দর বল করলেন। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। ব্যাটে বলে সংযোগ করতে পারেনি ব্যাটসম্যান শরীফুল। বিজ্ঞ দুই আম্পায়ার পলাশ এবং সোহান এবং অফিসিয়াল স্কোরবোর্ডে রয়েছেন নাহিদ। অফসাইডে ঠেলে দিয়ে একটি রান শরীফুলের ব্যাট থেকে। দলীয় সংগ্রহ 2 উইদাউট লস। আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের অত্যন্ত দায়িত্ববান একজন মানুষ আফজাল ভাই, তিনি কিন্তু ইউসিবি ব্যাংকের অধিনায়ক ছিলেন এবং সুন্দর তিনি তার দায়িত্ব নিয়ে আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের দায়িত্ব নিয়ে কাজ করছেন। আফজাল হোসেন ভাই, তাকে অত্যন্ত ধন্যবাদ। দলীয় সংগ্রহ ব্র্যাক ব্যাংকের এই মুহূর্তে 2 ফর 0, 2 উইদাউট লস। পরবর্তী বল মেহেদি রানা কলেজ ভবন প্রান্ত থেকে।